এত টাকা খরচ করে আইটিসিতে যাওয়ার পরও আমরা কিন্তু ঠিক মতন খাবার খেতেই পারিনি। তো চলো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি সেদিনটায় কি হয়েছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ডট 4টের সময়, যেহেতু আমার বাড়ি থেকে দমদম একদম 30 মিনিট গাড়িতে। আমরা ওই জন্যই ভেবেছিলাম যে তাড়াতাড়ি তো পৌঁছে যাব, বাট গিয়ে আমরা এয়ারপোর্টটা যখনই ক্রস করি তারপর থেকে সেই যে জ্যাম স্টার্ট হয়েছে। তারপর ছিল সেদিনকে বিয়ের ডেট, তাই ট্রাফিক জ্যামে আটকে ছিলাম অনেকক্ষণ। আর আইটিসিতে চেকিং কমপ্লিট করে ঢোকার পর আমাদের ওই 7:30 মতো বেজে গেছিলো। এনিওয়েজ আমি না সেদিনের প্ল্যানটার ব্যাপারে কিছু জানতাম না। এটা পুরোপুরি আমার জন্য একটা সারপ্রাইজ ছিল ফর মাই বার্থডে। ডিনারের জন্য যদিও আমাদের হাতে একদমই টাইম ছিল না, তবুও আমরা অনেক ফটো আর ভিডিও ক্লিক করেছি নিজেদের। তারপর চলে যাই সোজা বাফেটের সেকশনে খাওয়া দাওয়া করতে। আমরা তো ওখানে গিয়ে অবাক, কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিমের সেদিন কিছু প্লেয়াররা ওখানে প্রেজেন্ট ছিল আর আমরা অনেক কাছ থেকে ওদেরকে দেখেছিলাম। তো সেদিন কোনো একটা প্লেয়ারের বার্থডে ছিল, সেটাই সেলিব্রেট করা হচ্ছিল ওখানে। খাওয়া দাওয়া নিয়ে আর কি বলি তোমাদের, এমনিও হাতে একদম সময় ছিল না। আর বাফেটে কী ছিল সেটা নিয়ে একটা আলাদাভাবে আমি ভিডিও আপলোড করব, সেটাতে তোমরা দেখে নিতে পারবে। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর লেট নাইট হলে বাড়িতেও একটু চাপ ছিল, সেই জন্য আমরা ঠিকভাবে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। আর এই সুন্দর ছোট্ট কেকটা ওখান থেকেই দেওয়া হয়েছিল। যদিও আমার 22 নভেম্বর ছিল বার্থডে আর আমরা ওখানে গেছিলাম 26 নভেম্বর। আর লাস্টে কেকটাকে ওরা নিজেরাই প্যাক করে দিয়েছিল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর তোমাদের আইটিসিতে গিয়ে কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই জানিও কমেন্টে।